আমার হাতে আর সময় নেই। উপরের ডাক চলে এসেছে, এবার আমাকে যেতে হবে। তোদের মাকে রেখে গেলাম, যতদিন সে বেঁচে থাকবে ততদিন তোরা আলাদা হোস না। এসব তুমি কি বা? এবার আমাকে যে যেতেই হবে। আমি দোয়া করি তোরা ভালো থাক। চুপ করে আছো কেন? মরার আগে আসল কথাটা তো বলো। সম্পত্তির ব্যাপারটা তাহলে কি হবে? বাবা, বলছিলাম এবার সম্পত্তির ভাগটা ঠিক মতো করে দিলে হতো না? আহা ভাই, এই অসময়ে এসব কি বলছিস? বাবার এই অবস্থা, আর তুই কি না? আপনি চুপ করুন ভাইজান। বাবার যা অবস্থা, তাতে তো মনে হয় না বাবা বাঁচবেন। তার আগে সম্পত্তির ভাগটা হয়ে গেলে ভালো। চুপ কর ছোট, এসব কি কথা? ও তো ঠিকই বলেছে ভাবি। ভাইজান হলো মূর্খ সূর্খ মানুষ। আমি শহর থেকে পড়ে এসেছি, তাই বাবাকে বলছি তিনি যেন ভালোভাবে ভাগটা করে দেন। শোন বাবা, তোদের সবচেয়ে বড় সম্পত্তি তোদের মা। তাকে তো তোদের কাছে রেখে গেলাম। দেখুন বাবা, ছোট মুখে বড় কথা বলতে চাই না। মায়ের যা অবস্থা, তাতে তার অসুখ সারাতেও কম টাকা লাগবে না। আর সম্পত্তি যদি না থাকে, তাহলে ওনার পেছনে বেকার খরচা করে কি লাভ? আহ 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 বৌমা, আসলে তুমি বেশ তো। বট গাছটা যে আছে, আমি আলম আর মিলন দুজনকে দিলাম তা। যে ওটার বেশি যত্ন করবে সম্পত্তি সেই পাবে। দেখলে তো, শেষে কিনা ওই মরা বট গাছটা কপালে জুটলো। আর ভালো লাগে না। কোথায় ভেবেছিলাম পড়ালেখা জানা ছেলে বিয়ে করে শহরে থাকবো। এতে চুপ করো। বাবা সবে মারা গেছেন, বাড়ির অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো। অত শত বুঝি কাজ নেই। আমার তো মনে হচ্ছে এখনই বাপের বাড়ি চলে যাই। ছোট বৌমা, আমাকে একটু পানি দিয়ে যাও মা। তৃষ্ণায় গলাটা বোধহয় ফেটে যাবে। ওই দেখো, তোমার মায়ের ফরমাইশ শুরু হয়ে গেছে। আমি কি এই দাসীগিরি করতে তোমাকে বিয়ে করেছিলাম? এভাবে কেন বলছো? মায়ের বয়স হয়েছে, হাঁটতে চলতে পারে না, তাই তো একটু পানি চেয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলবে। এখন আমাকে এসবও করতে হবে? আগে জানলে এ বাড়িতে বউ হয়ে আসতাম না। এই নিন মা, আপনার পানি। আরে বড় বৌমা, তুমি এলে কেন? আমি তো ছোট বৌমাকে ডেকেছি। ওর ঘরটা তো আমার ঘরের কাছে। তাতে কি হয়েছে মা? একজন আনলেই হলো। নিন, এবার পানিটা খেয়ে নিন। বুঝি বৌমা, সবই বুঝি। ছোট বৌমা বড় ঘরের মেয়ে, সে কি আর এই বুড়ো শাশুড়ির সেবা করবে? মা, এসব কি বলছেন? হয়তো শুনতে পাইনি। নিন মা, এবার একটু বিশ্রাম করুন তো। হ্যাঁ বৌমা, তোমার শ্বশুর তো আমাকে সারা জীবন বিশ্রামের জন্যই রেখে গেলেন। কি আর করার, বিশ্রামই করি। ভালো করে পানি ঢালো, নইলে কিন্তু সম্পত্তি একদম হাতছাড়া হয়ে যাবে। ঢালছি তো। অত কথা বলো না তো। এত পড়ালেখা করে এই নাকি ছিল আমার কপালে। এ কি ভাই, এই ঝড় বাদলের দিনে গাছে পানি ঢালছিস কেন? অত জেনে তোমার কাজ কি? শোনো ভাইজান, আমাকে জ্ঞান দিতে এসো না। আমি সবই বুঝি। নিজে তো তককে তককে আছো গাছের যত্ন করার জন্য। ঠিক বলেছ। সারাক্ষণ শুধু ভালো মানুষ সাজার ধান্দা। ওনার কথায় কান দিও না তো। তুমি পানি ঢালো। বেশ তো, তোমাদের যা ইচ্ছে তাই করো। বলছিলাম ভাই, তোর কাছে কি ছপাচেক টাকা হবে? এইটা পথে এসেছো, তা এত টাকা লাগবে কেন? কি হবে টাকা দিয়ে? আসলে তোর ভাবি বলছিল মায়ের ওষুধগুলো ফুরিয়ে গেছে। দেখ না, এমন অসময় আমার হাতেও তেমন পয়সা করি নেই। দেখুন ভাইজান, আপনার ভাইয়ের কাছেও এখন টাকা নেই। তাছাড়া এখন অকাজে কুকাজে টাকা নষ্ট করার সময় না। মায়ের জন্য ওষুধ কেনা কি কোনো অকাজ কুকাজ? ও তো ঠিকই বলেছে ভাইজান। তুমি আর কথা বাড়িও না তো। তাছাড়া গাছের জন্য আমাকে আবার কিছু সার কিনতে হবে। না না ভাই, আমি তোমাকে বাকিতে ওষুধ দিতে পারবো না। ওই দেখো, আমার দোকানে বড় করে লেখা, বাকি দেওয়া নিষেধ। দাও না ভাই,
বুঝতেই তো পারছো, বাবা মারা গেছেন, 1000 খরচ, সংসারে এমনিতে টানা পড়েন, তাই বলে মায়ের ওষুধ না নিয়ে বাড়িতে কি করে ফিরি? অত তো আমি জানি না বাপু, আমাকে টাকা দিলে তবেই ওষুধ পাবে। বেশ তো ভাই, তুমি বরং আমার হাতের এই ঘড়িটা তোমার কাছে রাখো, তার বদলেই না হয় মায়ের ওষুধগুলো দাও। আমাকে কি বোকা পেয়েছো? তোমার ওই সস্তা ঘড়ি দিয়ে আমার কি কাজ? তোমার ঘড়ি তোমার কাছে রাখো, পারলে আমাকে টাকা দাও, নইলে বিদায় হও। না না ভাই, এটা কোনো সাধারণ সস্তা ঘড়ি না, এটা আমার বাবা আমাকে শখ করে দিয়েছিল। ভাই যখন পাশ করে শহরে পড়তে গেল, তখন ভাই আর আমাকে একই ঘড়ি দিয়েছিল, যাতে আমি মন খারাপ না করি। শোনো ভাই, আমার এখন অনেক কাজ, তোমার খেজুরে আলাপ শোনার সময় আমার নেই। ওই ঘড়ির আমার কাছে কোনো দাম নেই, যাও টাকা নিয়ে এসো। দাও না ভাই, অমন করছো কেন? তখনই সে দোকানের পাশ দিয়ে মিলন যাচ্ছিল। আরে মিলন ভাই যে, একবার এদিকে এসো তো ভাই। কি হয়েছে, ডাকছো কেন? আরে দেখো না ভাই, তোমার এই মূর্খ ভাই আমাকে কেমন জ্বালাচ্ছে। তোমার মায়ের নাকি ওষুধ ফুরিয়ে গেছে, তুমি বলো ভাই, টাকা ছাড়া আমি তাকে ওষুধ কি করে দেব? ওসবের আমি কি জানি? আমি এখন দরকারি কাজে যাচ্ছিলাম, আর দিলে তো আমাকে পেছন থেকে ডেকে। ভাবছিলাম তোমারই তো ভাই, এত করে যখন বলছে, তখন তুমি না হয় আমাকে ওষুধের টাকাটা দিয়ে দাও। ওর সব কি কথা? দেখো ভাই, কার কি লাগবে অত ভেবে আমার কাজ নেই। তাছাড়া ফালতু খরচের জন্য আমার কাছে পয়সা নেই। সে কি, মা কি ওর একার? মা তো তোমারও। দেখো ভাই, আমার পেটে যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে, তাই তোমাকে বলছি, ওই দোকানদারি বাদ দিয়ে আমাকে আর জ্ঞান দিতে এসো না। যত সব। রাতে বাড়িতে ফিরে মিলন তার বউকে সব ঘটনা বলে। দোকানদার তোমাকে এসব বলেছে? তার বলছে কি, এই নাও, বাজার থেকে সব থেকে ভালো সারটা নিয়ে এসেছি। এবার আমিও দেখব ভাইজান কি করে আমার চেয়ে গাছটার বেশি যত্ন করতে পারে। খুব ভালো করেছো। পেটি নেই বিদ্যা আর সমান সমান সম্পত্তির ভাগ চাই। শোনো, আমাদের খুব তক্কে তক্কে থাকতে হবে। তোমার ভাইকে তুমি যতই বোকা ভাবো না কেন, সে কিন্তু বেশ শিয়ানা। আরে রাখো তো, কত হাতে গেল তল, পিঁপড়া বলে কত জল। না না, তোমার কথা বলা যায় না। দেখা গেল তোমার ভাইয়ের নাকে কান্না দেখে তুমিও গলে গেলে, তাই আগে সাবধান করে দিচ্ছি। কি যে বলো না, ওর কথায় আমি বলবো? যাই হোক, ওই প্যাকেটে বিরিয়ানি রাখা আছে, যাও নিয়ে এসো। সাবধান, বাইরের কেউ যেন টের না পায়। আরে ধুর, কেউ টের পাবে না। দাঁড়াও, আমি দরজাটা বন্ধ করে আসি। কোথায়? মায়ের ওষুধগুলো এনেছো? না, আনতে পারিনি, জানোই তো আমার হাতের কি অবস্থা। সে কি, ওষুধ না খেলে মা তো আরো অসুস্থ হয়ে পড়বে। কি করব বলো, আমি যে নিরুপায়। দোকানদারকে এত করে বললাম আমার ঘড়িটার বদলে হলে ওষুধগুলো দিতে, টাকা পেলে না হয় আমি দিয়ে আসবো। তা দোকানদার কি বললো? কি আর বলবে, বললো এই সস্তার ঘড়ি দিয়ে ওষুধ কেনা যায় না, মাকে আজ একটু কষ্ট করতে বলো, কাল দেখি কোনোভাবে ঠিক ওষুধ নিয়ে আসবো। মা, আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছি। এই তো মা, দাঁড়া, আমি তোকে এক্ষুনি খেতে দিচ্ছি। বড় বৌমা। হ্যাঁ মা, আমাকে ডাকছেন? হ্যাঁ বৌমা, বলছিলাম আমার শরীরটা আজকাল বেশ ভালোই আছে। তুমি বড় খোকাকে বলো আমার জন্য আর ওকে ওষুধ কিনে আনতে হবে না। কি যে বলেন মা, আমি তো জানি আপনি কেন এমন কথা বলছেন। আপনাকে ওসব ভাবতে হবে না। একে মা, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? আবারও পায়ে ব্যথা করছে? না বৌমা, পায়ে ব্যথা করছে না, ব্যথা তো করছে অন্য জায়গায়। তোমার শ্বশুরের মতো আমিও যদি চলে যেতে পারতাম, তাহলে হয়তো তোমরা বেঁচে যেতে। আমি তো জানি বড় খোকার হাতের কি অবস্থা। কি করব বলো, টাকার অভাবে শুধু ছোট ছেলেটাকেই বড় জায়গায় পড়ালেখা করিয়েছি। মা, এসব কি বলছেন? সৃষ্টিকর্তা চাইলে আপনার বড় খোকা ঠিক একটা ভালো কাজের সন্ধান পাবে। অত চিন্তা করবেন না। যাই, মেয়েটাকে খাবার দিয়ে আসি। এই তো মা, তোর খাবার চলে এসেছি।
আবারও সেই দুপুরের ডাল? আমি তো তোমাকে বলেছিলাম মাছ ছাড়া ভাত খাবো না। মা, আজকের মতো একটু কষ্ট করে খেয়ে ফেল, কাল আমি মাছ নিয়ে আসবো। কাল কেন? আজই খাবো। শুধু মাছ না, বিরিয়ানি খাবো। ছি ছি মা, এসব কেমন কথা? বাবা এখন বিরিয়ানি কোথায় পাবে? কোথায় পাবে মানে? ওই তো কাকার ঘরের পাশ দিয়ে আসার সময় বিরিয়ানির গন্ধ পেলাম। যাও, আমার জন্য এক্ষুনি বিরিয়ানি নিয়ে এসো, না হলে আমি কিচ্ছু খাবো না। এ আবার কেমন জেদ? যা দিয়েছি লক্ষ্মী মেয়ের মতো তাই খা। আহা, মেয়েটাকে বকছো কেন? আচ্ছা মা, তুই বস, আমি এক্ষুনি তোর জন্য বিরিয়ানি নিয়ে আসছি। তুমি কোথা থেকে বিরিয়ানি আনবে? কোথেকে আবার? মিলন আমার ছোট ভাই, ও যদি শোনে ওর ভাতিজি বিরিয়ানি খেতে চেয়েছে, ও কি দেবে না? তোমাকে ওখানে যেতে হবে না। আরে ছাড়ো তো, আমি এখনই আসছি। এই দোকানের বিরিয়ানির কোনো তুলনা হয় না। কি স্বাদ! হ্যাঁ, তাড়াতাড়ি শেষ করো, নইলে আবার সমস্যা হবে। সমস্যা আবার কেন হবে? মিলন, ঘরে আছিস ভাই? দরজাটা খোল দেখি। এখন আবার তোমার বড় ভাই ডাকাডাকি করছে কেন? কেন আবার? মনে হয় আবার টাকা চাইতে এসেছে। যাও, দরজাটা খোলো। দরজা খুলবো মানে? এখনো তো খাওয়া শেষ হয়নি। দাঁড়াও, খাবারটা আগে খাটের নিচে লুকিয়ে রাখি। একি ভাইজান, আপনি এত রাতে আমাদের ঘরে? হ্যাঁ ভাইজান, কি হয়েছে? তুমি আবার এখানে কেন? দেখো ভাইজান, আমি কিন্তু তোমাকে কোনো টাকা দিতে পারবো না। না ভাই, আমার টাকা লাগবে না। আসলে তোর ভাতিজি খুব বায়না করেছে একটু বিরিয়ানি খাবে। বিরিয়ানি খাবে তো আমরা কি করব? আমরা কি বিরিয়ানির দোকান খুলেছি? ছি ছি, তোমরা কেন দোকান খুলবে? ও তো ঠিকই বলেছে। এত যদি তোমার মেয়ে বিরিয়ানি খাওয়ার শখ হয়, তাহলে দোকান থেকে কিনে আনো। এখানে এসেছো কেন? সাদিয়া বলছিল ও নাকি তোদের ঘর থেকে বিরিয়ানি গন্ধ পেয়েছে, তাই ভাবলাম ছোট মানুষ, যদি ওর জন্য একটু দিস। ছি ছি ভাইজান, এই কেমন কথা? আজকাল আপনারা কি আমাদের ঘরের বাইরে আড়ি পেতে থাকেন? দেখো তোমার ভাইদের অভাবে কেমন স্বভাব নষ্ট হয়েছে। এসব কি ভাইজান? বুঝলাম তোমার পেটে বিদ্যে নেই, তাই বলে মেয়েটাকে একটু শিক্ষা দিতে পারো নি? এই বয়সে এসব? দুদিন পর তো এর ওর ঘরে চুরি করবে। এই তুই কি বলছিস ভাই? ঠিকই বলছি। এখন বিরক্ত করো না তো, যাও, আমরা ঘুমাবো। কি হলো বাবা, আমার জন্য বিরিয়ানি এনেছো? আহা, মেয়েটাকে মারলে কেন? মারবো না তো কি করব? যার বাপের মাছ কেনার ক্ষমতা নেই, তারও তো বিরিয়ানি খাওয়া স্বাদ হয় কেন? ডাল ভাত খেলে খাক, নইলে কিছু খেতে হবে না। বুঝেছি, এজন্যই বললাম তোমাকে ওখানে যেতে হবে না। আমি আবার কি করলাম? ধুর, আমি খাবোই না। তোমার কি মনে হচ্ছে সম্পত্তি আমরাই পাবো? আরে কি যে বলো না, আমরা ছাড়া কে পাবে? দেখছো না, আমার এই বোকা ভাই সারাক্ষণ তো পরিবার আর আমার বুড়ো মাকে নিয়েই পড়ে আছে। রাজা বলেছ, সত্যিই পেটে বিদ্যে না থাকলে কি হয় তোমার ভাইকে দেখলেই বোঝা যায়। না হলে কি বোকার মতো সারাক্ষণ বউ মেয়ে আর মাকে নিয়ে পড়ে থাকতো? ওই ভালো, আমিও তো চাই ও যেন এই বটগাছটার ধারে কাছেও না আসে। আমি বাজার থেকে একবার ঘুরে আসি। তোমাকে কাল যে কীটনাশকের নাম বলেছিলাম মনে আছে তো? তা মনে থাকবে না? এখন তো ওগুলোই মনে রাখার দিন। তুমি চিন্তা করো না, আমি ঠিক নিয়ে আসবো।